আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব কনভেনশনাল বা সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার বিধান কি। আমরা জানি সুদী ব্যাংকে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, সবগুলোর বিধান সহজে বোঝার জন্য আমাদেরকে একটি মূলনীতি সামনে রাখতে হবে। মূলনীতিটি হলো কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবান, যে ঋণ অতিরিক্ত মুনাফা বয়ে আনে তার সুদ। অতএব আমরা কনভেনশনাল ব্যাংকিং অ্যাকাউন্টগুলোকে দুটি ভাগে ভাগ করতে পারি। যে সমস্ত অ্যাকাউন্টে মূল প্রদেয় টাকার চেয়ে অতিরিক্ত দেওয়া হয় সেগুলো সুদের অন্তর্ভুক্ত হবে, অতএব সে সমস্ত অ্যাকাউন্ট খোলা সুদী চুক্তি হিসেবে গণ্য হবে। আর যে সমস্ত অ্যাকাউন্টে মূল প্রদেয় টাকার চেয়ে অতিরিক্ত দেওয়া না হবে সেগুলো সুদী চুক্তির অন্তর্ভুক্ত হবে না, বরং সেগুলো বৈধ হবে। সে হিসাবে আমরা বলতে পারি কারেন্ট অ্যাকাউন্টে সাধারণত মূল প্রদেয় টাকার চেয়ে অতিরিক্ত প্রদানের শর্ত থাকে না, যে কারণে কারেন্ট অ্যাকাউন্ট খোলা সুদী ব্যাংকেও বৈধ হবে। অবশ্য যদি কারেন্ট অ্যাকাউন্টে অতিরিক্ত মুনাফা দেওয়ার শর্ত করা হয়, যেমনটি কোনো কনভেনশনাল ব্যাংকে অপশন রয়েছে, সেটিকে SND বা শর্ট নোটিস ডিপোজিট বলে, তখন আবার সেটি অবৈধ হয়ে যাবে, তখন সেটিতে সুদযুক্ত হয়ে যাওয়ার কারণে গুনাহ হবে। এছাড়া অন্য যে সকল অ্যাকাউন্ট রয়েছে, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট FDR, ডিপোজিট পেনশন স্কিম বা DPS, স্টুডেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, NRB প্রবাসীদের জন্য, সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট, এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে সাধারণত অতিরিক্ত মুনাফা দেওয়ার শর্ত করা হয়, যে কারণে এই সমস্ত অ্যাকাউন্ট খোলা সুদী চুক্তির অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনেকে মনে করেন আমরা ব্যাংক থেকে প্রাপ্ত সুদগুলোকে গরিবদের মাঝে বিলিয়ে দেব, এ কারণে অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা তো নেই। এটিও কিন্তু বৈধ নয়, কেননা চুক্তিটি তো সুদী চুক্তি হয়ে যাচ্ছে, আর সুদী চুক্তি হয়ে যাওয়ার কারণে সুদের গুনাহ হতেই থাকবে। এজন্য শুধুমাত্র গরিবদেরকে সাদাকা করে দেওয়ার নিয়তে কোনো সুদী অ্যাকাউন্ট খোলা এটি বৈধ হবে না। অতএব আমরা সুদের ব্যাপারে সতর্ক হই, সুদ থেকে বিরত থাকার চেষ্টা করি, কেননা সুদে জড়িয়ে যাওয়া এর অর্থ হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল। আর আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। আসুন আমরা সুদ থেকে সতর্ক থাকি, সুদ থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।